স্যাম্পল ডিস্ট্রিবিউশন, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন দুইটা কিন্তু ভিন্ন জিনিস, ঠিক আছে? ধরো নর্মালি আমরা প্রবাবিলিটি হচ্ছে ডিটারমাইন করি, মানে আমরা হচ্ছে পপুলেশন একটা দেওয়া থাকে, আমরা হচ্ছে তার থেকে কিছু স্যাম্পল নিই, স্যাম্পলের হচ্ছে আমরা মিন বের করি। দেখা যাক, ধরা যাক একটা পপুলেশন হচ্ছে দেওয়া আছে 2 লক্ষ মানুষের একটা পপুলেশন সাইজ, আর আমরা স্যাম্পল নিলাম হচ্ছে 2000 মানুষের। সো এই স্যাম্পলের সাথে আমরা স্যাম্পল মিন বের করলাম বা যে কোনো কিছুই, কোনো একটা কিছু বের করলাম, বের করে আমরা পপুলেশনকে এস্টিমেট করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আহ পার্থক্যটা খুব বেশি হতে পারে। মানে আমরা যদি স্যাম্পলটা ভালোভাবে বাছাই না করি, তাহলে হচ্ছে আমরা হয়তো বা পপুলেশন মিনের কাছাকাছি যেতে পারবো না। সো তো এক্ষেত্রে একটা বেটার উপায় হচ্ছে অনেকগুলা স্যাম্পল নেওয়া। অনেকগুলা স্যাম্পল নেওয়ার পর সেগুলার প্রত্যেকটার গড় বের করা। প্রত্যেকটার গড় অবশ্যই ভিন্ন হবে। আহ, ধরলাম আমরা হচ্ছে 2000, যেহেতু আমাদের পপুলেশন হচ্ছে 2 লক্ষ মানুষের, তো আমরা হচ্ছে 2000-এর 50টা স্যাম্পল নিলাম। 2000-এর 50টা স্যাম্পল অথবা 5টা স্যাম্পল নিলাম, 5টা স্যাম্পলের গড় বের করলাম, তারপর তাদের গড় বের করলাম। তো এই জিনিসটাকে বলা হচ্ছে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, অর্থাৎ অনেকগুলো স্যাম্পল নেওয়া, অনেকগুলো স্যাম্পল নিয়ে কাজ করা। আর এখানে একটু ম্যাডামের প্রথম ম্যাথটা দিয়ে আমরা শুরু করব। স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, এভরি স্ট্যাটিস্টিক ইটসেলফ এ র্যান্ডম ভেরিয়েবল। স্ট্যাটিস্টিক কি? স্যাম্পল নিয়ে যেই কোনো কিছুই করা হয়, যে কোনো ফাংশন, যে কোনো কিছুই যখন স্যাম্পল নিয়ে কাজ করা হয় তখন সেটাকে আমরা স্ট্যাটিস্টিক বলবো। যে রেজাল্টেই মানে যেই ফর্মুলাতেই আমরা স্যাম্পল নিয়ে কাজ করি না কেন, যেটা পাবো সেটাকে আমরা বলি স্ট্যাটিস্টিক। এভরি স্ট্যাটিস্টিক ইটসেলফ এ র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড ইটস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ইজ কল্ড দ্য স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। আচ্ছা, না বুঝলেও সমস্যা নেই, এখন আমরা দেখবো। প্রবলেম এক মূলত, ফর এ পপুলেশন 1 to 3 লেট এ স্যাম্পল সাইজ 2 ইজ টেকেন। অর্থাৎ আমাদেরকে এখানে পপুলেশন দেওয়া আছে তিনটা, 1, 2 আর 3, 1, 2 আর 3। মানে জাস্ট ম্যাথের জন্য ছোট একটা পপুলেশন দেওয়া আছে, নর্মালি পপুলেশন অনেক বড় হবে। তো বললো যে ফর এ পপুলেশন 1, 2 and 3 লেট এ স্যাম্পল সাইজ 2 ইজ টেকেন ফ্রম দ্য পপুলেশন। অর্থাৎ দুই স্যাম্পল হচ্ছে দুই, পপুলেশন তিনটা বাট স্যাম্পল হচ্ছে দুইটা, মানে দুইটা ইন্ডিভিজুয়াল আইটেমকে নিয়ে আমরা স্যাম্পল তৈরি করব। ফাইন্ড দ্য স্যাম্পল মিনস অ্যান্ড কনস্ট্রাক্ট দ্য স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ দ্য স্যাম্পল মিনস। অলসো ফাইন্ড মিন অ্যান্ড ভ্যারিয়েন্স, ওগুলো পরে। ফাইন্ড দ্য স্যাম্পল মিনস, তার মানে হচ্ছে প্রথম কাজ হচ্ছে আমাদের স্যাম্পল তৈরি করা। আমাদেরকে দেওয়া আছে 1, 2 আর 3 আমাদের পপুলেশন। এখন তার থেকে দুইটা স্যাম্পল নিয়ে কত ভাবে তৈরি করা যায়? আমি 1 এর সাথে 1 নিতে পারি, 1 এর সাথে 2 নিতে পারি, 1 এর সাথে 3 নিতে পারি, 2 এর সাথে 1 নিতে পারি, 2 এর সাথে 2 নিতে পারি, 2 এর সাথে 3 নিতে পারি। এই যে 1 এর সাথে 1, 1 এর সাথে 2, 1 এর সাথে 3, 2 এর সাথে 1, 2, 3, 3, 1, 3, 2, 3, 3। এখানে আমাদের প্রশ্নটা ছিল ফাইন্ড দ্য স্যাম্পল মিনস। এই যেগুলো হচ্ছে আমাদের স্যাম্পল, মানে যেহেতু তিনটা পপুলেশন দেওয়া আছে আমাদেরকে বলেছে দুইটা করে স্যাম্পল নিতে, তো দুইটা করে আমরা নিয়েছি। এই এতগুলা স্যাম্পল নেওয়া যায় সম্পূর্ণ পপুলেশন থেকে। সো প্রত্যেকটা মিন বের করতে হবে, প্রত্যেকটা মিন আমরা বের করলাম, এটার 1, 1.5 হিসাব করে হচ্ছে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ হবে, এগুলা বের হবে। এন্ড কনস্ট্রাক্ট দ্য স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। এবার হচ্ছে এই চারটার থেকে আমরা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন বের করব। অর্থাৎ স্যাম্পল যে মিনটা এক্স বার, এখন এটাকে আমরা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল হিসেবে চিন্তা করি। আর এই যে উপরে লেখা ছিল এভরি স্ট্যাটিস্টিক ইটসেলফ এ র্যান্ডম ভেরিয়েবল। স্যাম্পল মিন একটা স্ট্যাটিস্টিক, স্যাম্পল নিয়ে কাজ করি তো আমরা এটাকে পেয়েছি। তো এটা একটা স্ট্যাটিস্টিক। সো এটার যে ডিস্ট্রিবিউশনটা সেটাই হচ্ছে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। আমাদেরকে এটাই বলেছে যে ফাইন্ড দ্য স্যাম্পল মিনস এন্ড কনস্ট্রাক্ট দ্য স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ দ্য স্যাম্পল মিনস। ঠিক আছে, কনস্ট্রাক্ট দ্য স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ দ্য স্যাম্পল মিনস, মানে আমাদের এখানে র্যান্ডম ভেরিয়েবলটা হচ্ছে স্যাম্পল মিনস। তাহলে এই স্যাম্পল মিনসকে আমরা র্যান্ডম ভেরিয়েবলটা ধরবো। এই যে এক্স বার স্যাম্পল মিন, এক্স বারের কি কি ভ্যালু পসিবল? 1 পসিবল, 1.5 পসিবল, 2 পসিবল, 2.5 পসিবল আর 3 পসিবল। তাহলে আমরা লিখেছি 1 লিখলাম, 1.5, 2, 2.5, 3। ওকে, এবার হচ্ছে এগুলো আসার সম্ভাবনা মোট কয়টা? মোট হচ্ছে 9টা। 3, 3, 3, 9টা। 9 এর মধ্যে 1 এসেছে একবার, তাহলে 1/9। 1.5 এসেছে একবার দুইবার, 2/9। 2 এসেছে একবার দুইবার তিনবার, 3/9। সেম একইভাবে বাকিগুলো বের করো, আর টোটালটা 1 হবে। ঠিক আছে, এখানে টোটাল স্যাম্পল পয়েন্ট 9 লেখা, এখানে অ্যাকচুয়ালি টোটাল লেখার কোনো দরকার নেই, জাস্ট নিচে 1 হবে, যেহেতু এটা একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন।
যদি কখনো বলে যে শো দ্যাট স্যাম্পল ডিস্ট্রিবিউশন ইজ এ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন ইজ এ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, তাহলে হচ্ছে আমাদের হচ্ছে এরকম একটা যদি কোনো কিছু দেওয়া থাকে বেটার, না দেওয়া থাকলে এটা একটু মাথায় রাখো। আমরা পপুলেশন ধরবো 1 2 3, স্যাম্পল নিবো হচ্ছে 2টা করে, তারপর আমরা সবগুলাকে স্যাম্পল নিয়ে আমরা হচ্ছে মিন বের করলাম, তারপর এই ছকটা তৈরি করব, দেখাবো যে প্রত্যেকটা কোরেসপন্ডিং প্রবাবিলিটি অবশ্যই পজিটিভ আসবে এবং প্রত্যেকটা প্রবাবিলিটিকে যোগ করলে 1 পাওয়া যাবে। তার মানে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন ইজ এ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। ওকে, আচ্ছা এখানে একটা কথা আছে, এখানে যে আমরা স্যাম্পল 2টা করে নিলাম, এই যে 1 1 নিলাম, তারপর আমরা 1 2 নিলাম, আবার 2 1 আমরা নিলাম। সো 1 2 আর 2 1 একটা হিসাবে তুমি চিন্তা করো, মানে এখানে তো 1 2 2 1 মানে মানে সিরিয়ালটা অ্যাকচুয়ালি কি ম্যাটার করে মিন নির্ণয়ের ক্ষেত্রে? গড় যখন আমরা নির্ণয় করব সিরিয়ালটা কিন্তু ম্যাটার করে না, কারণ আমরা দুইটাকে যোগ করলাম তারপর 2 দিয়ে ভাগ করলাম। সো এই দুইটা এগুলা এই মানে যেগুলা হচ্ছে রিপিটেড টার্ম গুলো, এগুলাকে বাদ দিয়েও হচ্ছে স্যাম্পল মিন তৈরি করা যায়। তো এটা হচ্ছে বলে দিবে প্রশ্নে, বলে না দিলে দুই ভাবেই দেখাতে হবে। তো প্রথমটা ছিল হচ্ছে আমাদের উইথ রিপ্লেসমেন্ট, অর্থাৎ আমরা হচ্ছে প্রত্যেকটা কম্বিনেশন ব্যবহার করব। 1 1 1 2 1 3, 1 2 2 2 3, 3 1 3 2 3 3, প্রত্যেকটা কম্বিনেশন আমরা ব্যবহার করি। যে 1 2 আসছে 2 1 আসছে, ডাজন্ট ম্যাটার, আমরা ইউজ করব। 2 3 আসছে 3 2 আসছে, ডাজন্ট ম্যাটার, আমরা ইউজ করব। সো এই জিনিসটা হচ্ছে উইথ রিপ্লেসমেন্ট, অর্থাৎ একটা জিনিস আমরা রিপ্লেস করেও ব্যবহার করতেছি, একাধিকবার ব্যবহার করতেছি। ঠিক আছে, আরেকটা জিনিস হতে পারে সেটা হচ্ছে উইদাউট রিপ্লেসমেন্ট। উইদাউট রিপ্লেসমেন্ট মানে হচ্ছে আমরা এই যে 1 2 টা আমরা ব্যবহার করব না, মানে 1 2 আমরা একবার ব্যবহার করব, 2 1 টা আমরা ব্যবহার করব না। তারপর আম, এই যে 1 3, এখানে 3 1 আসবে, ওগুলো ব্যবহার করব না। আচ্ছা এটা এখান থেকে আমরা দেখবো না, আমরা জাস্ট এখানে দেখবো। তুমি সিরিয়ালি 3টা লেখো, 1 2 3। প্রথমটা কি হবে আমাদের? 1 1 1 2 1 3। যখন রিপ্লেসমেন্ট করতাম তখন আমরা কি করতাম? 2 1 2 2 2 3, 3 1 3 2 3 3। আমরা মানে আবার শুরু থেকে শুরু করতাম, প্রত্যেকটাকে ধরে 1 কে ধরে এভাবে যেতাম, 2 কে ধরে 1 থেকে 3 তে যেতাম, 3 কে ধরে 1 থেকে 3 তে যেতাম। এখন হচ্ছে আমরা শুধু ডান দিকে যাব, 1 2 1 3, আর ডান দিকে শুধু কি আছে? 2 3, 3 এর ডান দিকে আর কিছু নাই। ঠিক আছে, সো 1 2 1 3 2 3। এটা আশা করি বুঝতে পেরেছো। ধরো এটাকে নিয়ে যদি আমরা স্যাম্পল সাইজ 2 দিয়ে আমরা চিন্তা করি, তাহলে হচ্ছে 2 3 2 4 2 5, এরপর হচ্ছে 3 4 3 5, এরপর হচ্ছে 4 5। ঠিক আছে, এভাবে যদি বলে স্যাম্পল সাইজ 2, 3 বললে 3টা ধরে করতে হবে। ওকে, এটা হচ্ছে উইথ রিপ্লেসমেন্ট, একটা হচ্ছে উইদাউট রিপ্লেসমেন্ট। আর কয়টা করে টার্ম আসবে? উইথ রিপ্লেসমেন্টের টার্ম আসবে হচ্ছে পপুলেশন টু দি পাওয়ার স্যাম্পল। পপুলেশন হচ্ছে 3টা, স্যাম্পল হচ্ছে 2টা, তার মানে 3 স্কয়ার, 9টা টার্ম আসবে। এই যে এখানে 9টা টার্ম আসছে। আর উইদাউট রিপ্লেসমেন্ট হচ্ছে এনসিএন, পপুলেশন সি এন, স্যাম্পল, তাহলে 3C2। কতগুলো টার্ম আসবে? 3C2 মানে হচ্ছে 3টা টার্ম আসবে। এই যে in case of without replacement there are 3C2, that is 3 possible cases which is given by 1 2 1 3 2 3। এগুলোর গড় বের করলাম এবার, 1.5 2 2.5 1.5 2, তিনটাই তাহলে আমাদের র্যান্ডম ভেরিয়েবল, প্রত্যেকটা আসার সম্ভাবনা 1/3 করে, যোগ করলে 1 হবে। ওকে, এবার আমাদেরকে বের করতে বলেছে, এরপর বের করতে বলেছে অলসো ফাইন্ড দ্য মিন এন্ড ভ্যারিয়েন্স অফ দ্য স্যাম্পল ডিস্ট্রিবিউশন অফ দ্য মিন। মানে মিনের জন্য আমরা যে স্যাম্পল ডিস্ট্রিবিউশনটা তৈরি করব সেটার মিন আর ভ্যারিয়েন্স বের করতে বলেছে। কনসিডার বোথ কেসেস অফ উইথ এন্ড উইদাউট রিপ্লেসমেন্ট। তাইলে এবার জাস্ট ভ্যারিয়েন্স আর মিন বের করতে হবে। মিন মানে হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স, আর ভ্যারিয়েন্স মানে হচ্ছে ওই যে ভি এক্স। ওকে, এটা ঠিক আছে। আবার উইদাউট রিপ্লেসমেন্টের জন্য বের করতে হবে, জাস্ট দুইটা ডিস্ট্রিবিউশন টেবিল আছে, দুইটার থেকে হচ্ছে বের করতে হবে। তবে হচ্ছে মিন আর ভ্যারিয়েন্স। ওকে, আচ্ছা এবার হচ্ছে এখান থেকে দেখো, এই যে 2 নম্বর প্রশ্নটা একের মতো, এ স্যাম্পল অফ সাইজ 2 ইজ টেকেন ফ্রম এ পপুলেশন হ্যাভিং ভ্যালুস 2 3 5। অর্থাৎ আমাদেরকে এবার পপুলেশন দেওয়া আছে 2 3 5, সাইজ 2 ইজ টেকেন মানে দুইটা করে স্যাম্পল নিতে হবে। ফাইন্ড দ্য স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ দ্য স্যাম্পল মিন, ক্যালকুলেট দ্য মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড এরর অফ দ্য স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল মিন, কনসিডার বোথ স্যাম্পলিং উইথ অ্যান্ড উইদাউট রিপ্লেসমেন্ট। ওকে, ফাইন্ড দ্য স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ দ্য স্যাম্পল মিন। প্রথমে হচ্ছে আমাদেরকে স্যাম্পল তৈরি করতে হবে 2 3 5 থেকে।
সাইজ 2 এর, তার মানে হচ্ছে 2 3 ওই যে এটার মধ্যেই জাস্ট। এই যে এটা সলিউশন 3 এক্স্যাক্টলি সেম এজ 1। আচ্ছা, ম্যাডাম হচ্ছে উপরে গুলা স্কিপ করেছে। আমাদের যেই এটা তৈরি হবে সেটা হচ্ছে স্যাম্পল মিন হবে 2 2.5 3 3.5, তারপর হচ্ছে এটা ডিস্ট্রিবিউশন। আচ্ছা, স্যাম্পল সাইজ 2 ইজ টেকেন, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ দ্য স্যাম্পল মিন, এই যেটা হচ্ছে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ দ্য স্যাম্পল মিন, এটা হচ্ছে উইথ রিপ্লেসমেন্ট, মানে আমরা সেম জিনিস সেম ভ্যালু আমরা ব্যবহার করেছি। তারপর হচ্ছে ক্যালকুলেট দ্য মিন এন্ড স্ট্যান্ডার্ড এরর অফ দ্য স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। মিন বের করতে হবে, মিন মানে হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স। আচ্ছা, এবার হচ্ছে স্ট্যান্ডার্ড এরর। স্ট্যান্ডার্ড এরর আমি যদি খুব সহজে বলতে চাই সেটা হচ্ছে আমরা যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করি সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড এরর, ঠিক আছে? বাট মানে ফর্মুলা সেম, ভ্যারিয়েন্স বের করব, ভ্যারিয়েন্স কে হচ্ছে আমরা রুট ওভার করে আমরা পজিটিভ ভ্যালুটা নিব, সেটাই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড এরর। বাট এখানে স্ট্যান্ডার্ড এরর আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু ভিন্ন জিনিস, ঠিক আছে? ফর্মুলা সেম বাট ভিন্ন জিনিস। অর্থাৎ যখন এক্স হচ্ছে একটা র্যান্ডম ভেরিয়েবল, এক্স এর জন্য ভ্যারিয়েন্স বের করার পর তাকে রুট করলে আমরা পাবো হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। বাট এখানে এক্সটা কিন্তু র্যান্ডম ভেরিয়েবল না, এখানে হচ্ছে এক্স বার, অর্থাৎ স্যাম্পলের মানে একটা হচ্ছে স্যাম্পলের একটা ফাংশন, অর্থাৎ একটা স্ট্যাটিস্টিক হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল। সো এইখানে এই জন্য এটাকে বলা হয় হচ্ছে স্ট্যান্ডার্ড এরর। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর স্ট্যান্ডার্ড এরর ভিন্ন জিনিস, বাট ফর্মুলা সেম। ভাই আরেকবার বলবেন, বুঝি নাই। আবার একটু বলো। বুঝি নাই, আরেকবার একটু রিপিট করবেন। ওকে, মানে এখানে প্রশ্নটা কি ছিল যে ক্যালকুলেট দ্য মিন এন্ড স্ট্যান্ডার্ড এরর, ঠিক আছে? তো মিন বের করতে পারবো আমরা এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স, যখন আমাদেরকে এই ডিস্ট্রিবিউশন টেবিলটা যখন থাকবে আমাদের। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড এরর, তুমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো আমরা বের করতে পারবো, তাই না? ভ্যারিয়েন্স বের করব, ভ্যারিয়েন্স মানে হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স হোল স্কোয়ার, এটা দিয়ে আমরা হচ্ছে ভ্যারিয়েন্সটা আমরা বের করতে পারবো। এরপর ভ্যারিয়েন্স কে রুট ওভার করলে কি পাওয়া যায়? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাই না? সো হ্যাঁ। এই স্ট্যান্ডার্ড এররটা সেম ভাবেই বের করবো আমরা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মতো। অর্থাৎ ভ্যারিয়েন্স বের করব, ভ্যারিয়েন্সকে হচ্ছে রুট ওভার করবো, তাইলে আমরা পাবো হচ্ছে স্ট্যান্ডার্ড এরর। মানে আমি বললাম যে সেম অ্যাজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অর্থাৎ সূত্রটা সেম, বের করার নিয়ম সেম, বাট দুইটা ভিন্ন নাম, দুইটা ভিন্ন জিনিস, ঠিক আছে? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এরর, ওইটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কোন একটা প্রবাবিলিটি, কোন একটা র্যান্ডম ভেরিয়েবলকে যখন আমরা হচ্ছে ভ্যারিয়েন্স বের করে সেটা রুট বের করি তখন সেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর যখন কোন একটা স্ট্যাটিস্টিকের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থেকে আমরা ভ্যারিয়েন্স বের করে তার রুট করি তখন সেটাকে বলা হয় হচ্ছে স্ট্যান্ডার্ড এরর। আপাতত মনে রাখতে পারো যে সেম ফর্মুলা। স্যাম্পলিং স্ট্যান্ডার্ড এরর অফ দ্য স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ দ্য স্যাম্পল মিন। আচ্ছা, এটা ছিল হচ্ছে উইথ রিপ্লেসমেন্ট। এবার যদি যাও নিচে উইদাউট রিপ্লেসমেন্টের জন্য, তাহলে হচ্ছে এগুলো আসবে, ঠিক আছে? আচ্ছা, উইথ রিপ্লেসমেন্ট আমাদের স্যাম্পল গুলা কি হবে? 2 2 2 3 2 5, 3 2 3 3 3 5, 5 2 5 3 5 5, ঠিক আছে? আর উইদাউট রিপ্লেসমেন্টের ক্ষেত্রে 2 3 2 5 3 5, তিনটা। তো এগুলা গড় হচ্ছে এগুলা, এগুলার ডিস্ট্রিবিউশন হচ্ছে এগুলা। and find the mean of the distribution expected value of x, তারপর হচ্ছে variance of the distribution v of x, therefore the standard errors হচ্ছে variance এর root, এটাই হচ্ছে standard error। এবার হচ্ছে 2 নম্বরটা, দেখো এক আর 3 হচ্ছে একটা টাইপের ছিল, অর্থাৎ আমাদেরকে পপুলেশন দেওয়া ছিল, বলা হয়েছে স্যাম্পল তৈরি করো, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করো, তারপর সেটার মিন আর ভ্যারিয়েন্স বের করো, 1 আর 3 নম্বর, ঠিক আছে? এই দুইটা বাদে বাকি সবগুলো হচ্ছে আমাদের সিমিলার। বাকি সবগুলো ম্যাথ আমি দেখলাম, আচ্ছা হয়তো ভালোভাবে খেয়াল করি নাই, অলমোস্ট সিমিলার। বাকি সবগুলো ম্যাথ হচ্ছে আমাদেরকে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অলরেডি দেওয়া আছে, আমাদেরকে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন থেকে বিভিন্ন কিছু বের করতে বলেছে। অর্থাৎ এখানে যেমন আমাদেরকে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা তৈরি করতে হতো, এখানে আর করতে হবে না। এই যে এর র্যান্ডম স্যাম্পল x1 x2 অফ সাইজ 2 ইজ টু বি টেকেন ফ্রম দ্য ফলোইং ডিস্ট্রিবিউশন। এই যে একটা র্যান্ডম স্যাম্পল x1 আর x2 দুইটা, মানে হচ্ছে দুইটা ভ্যারিয়েবল। আচ্ছা,
একটা র্যান্ডম স্যাম্পল সাইজ 2 is taken from the following distribution, ঠিক আছে? তাহলে মানে হচ্ছে x এর মান 0 1 2 3 4 0.2 0.4 0.3 0.1, টোটাল হচ্ছে এই সবগুলোকে যোগ করলে 1 হবে। সো আমাদেরকে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে। এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা x1 এর জন্য প্রযোজ্য, x2 এর জন্য ট্রু, ঠিক আছে? মানে এখানে x1 এর জন্য সেম ডিস্ট্রিবিউশন, x2 এর জন্য সেম ডিস্ট্রিবিউশন, বাট দুইটা ভিন্ন ভ্যারিয়েবল। x1 আর x2 দুটা ভিন্ন ভ্যারিয়েবল, বাট তাদের জন্য সেম ডিস্ট্রিবিউশন। এই যে এখানে এই প্রশ্নটা এখানে আছে, since x1 and x2 have the same distribution as the given population distribution, as the given population, the probability distribution of x1 হচ্ছে সেম, জাস্ট x এর জায়গায় x1 রিপ্লেস করে f of x এর জায়গায় f of x1, তারপর x2 এর জন্য সেম ডিস্ট্রিবিউশন x2 আর f of x2, বাকি সব মান হচ্ছে সেম, ঠিক আছে? এবার আমাদেরকে বের করতে বলেছে ফাইন্ড দ্য স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ দ্য স্ট্যাটিস্টিক y is equal to x বার। অর্থাৎ আগে ছিল আমাদের পপুলেশন থেকে স্যাম্পল তৈরি করে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, এবার হচ্ছে আমাদেরকে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, সেটার থেকে নতুন একটা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন তৈরি করতে হবে, যেখানে স্যাম্পলটা হচ্ছে এক্স বার, অর্থাৎ এই দুইটা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের যোগফল ভাগ 2, মানে এই দুইটার গড়, ঠিক আছে? অর্থাৎ x1 এর জন্য একটা ডিস্ট্রিবিউশন আমাদের দেওয়া আছে, সিম্পলি মনে রাখলে x1 এর জন্য আমাদের একটা ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, x2 এর জন্য একটা ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। এখন আমাদেরকে বলেছে y is equal to x বার, অর্থাৎ x1 plus x2/2 এইটার জন্য স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন তৈরি করতে। সো এটা হচ্ছে, আগে আমাদের জন্য কি ছিল, আগে আমাদের একটা ভ্যারিয়েবল ছিল, একটা ভ্যারিয়েবল থাকাতে আমাদের ডিস্ট্রিবিউশন টেবিলটা হচ্ছে এরকম হয়েছিল, ঠিক আছে? বাট এখন আমাদের ভ্যারিয়েবল দুইটা, x1 আর x2, তাহলে আমাদের ডিস্ট্রিবিউশনটা তৈরি হবে হচ্ছে এরকম টেবিল, এরকম টেবিলের সাথে আমরা পরিচিত, জয়েন্ট ডিস্ট্রিবিউশন। না, আমাদের যখন একটা সিঙ্গেল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থাকতো তখন একটা এরকম সিম্পল একটা টেবিল তৈরি হতো, জয়েন্ট ডিস্ট্রিবিউশন টেবিলটা হচ্ছে এরকম, কারণ এখানে দুইটা ভ্যারিয়েবল x1 আর x2। বাট এখানে হচ্ছে একটু ভিতরে পরে দেখি, আচ্ছা দুইটা ভ্যারিয়েবল x1 আর x2, x1 এর মান কি 0 1 2 3, 0 1 2 3, x2 এর মান হচ্ছে 0 1 2 3, ঠিক আছে? এবার হচ্ছে আমাদেরকে যেই ফাংশনটা দেওয়া থাকবে, যে নতুন স্যাম্পলটা দেওয়া থাকবে, সেটার মানটা হচ্ছে আমরা এই বাইরে বসাবো, এই যে 0 হাফ 1 এগুলাতে বসাবো। আমাদের নতুন স্যাম্পল দেওয়া আছে হচ্ছে y is equal to x bar, that is x1 plus x2/2, তার মানে হচ্ছে এই দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ হবে, এই দুইটার গড়। তার মানে হচ্ছে এখানে হচ্ছে 0 0, 0 গড় হচ্ছে 0, 0 আর 1 গড় করলে হাফ, 0 আর 2 1, 0 আর 3 3/2, 1 আর 0 হাফ, 1 আর 1 1, 1 আর 2 3/2, এভাবে প্রত্যেকটা হচ্ছে আমরা বের করব। ওকে, তারপর হচ্ছে তাদের করেসপন্ডিং প্রবাবিলিটি অ্যাসাইন করতে হবে, 0 এর জন্য প্রবাবিলিটি অ্যাসাইন করতে হবে, হাফের জন্য প্রবাবিলিটি অ্যাসাইন করতে হবে, 1 এর জন্য প্রবাবিলিটি অ্যাসাইন করতে হবে। আচ্ছা, এই প্রবাবিলিটি আসে কোত্থেকে? এই প্রবাবিলিটি আসবে হচ্ছে এই যে এই ভ্যালুটা কত, f of 0,0, ঠিক আছে? এই যে এই জিরোটা মানে হচ্ছে ফাংশন অফ 0,0, বা এই যে এখান থেকে যদি দেখি প্রবাবিলিটি অফ y is equal to 0, প্রবাবিলিটি অফ y is equal to 0, y মানে কি, y মানে হচ্ছে x1 is equal to 0, x2 is equal to 0, অর্থাৎ এই জিনিসটাকে লেখা যায় হচ্ছে প্রবাবিলিটি অফ x1 is equal to 0, x2 is equal to 0। তার মানে এই যে এই জায়গাটার থেকে আমরা পরের লাইনে এইভাবে লিখতে পারি, প্রবাবিলিটি অফ x1 is equal to 0 ইনটু প্রবাবিলিটি অফ x2 is equal to 0। তার পাশে সাইড নোট আমাদেরকে অবশ্যই দিতে হবে x1 আর x2 হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? দুইটা আলাদা আলাদা ডিস্ট্রিবিউশন, সো এরা ইন্ডিপেন্ডেন্ট। x1 আর x2 হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, তাই আমরা এদের প্রবাবিলিটি গুণ করতে পারি। তাহলে p of x1 is equal to 0, এই প্রবাবিলিটি কি ছিল, এখানে যখন x1 থাকতো তাহলে p of x1 is equal to 0 হচ্ছে 0.2 গুণ p of x2 is equal to 0 সেম 0.2, তাহলে এই দুটা গুণ করলে হয় হচ্ছে 0.04। ভাইয়া এখানে কি প্রত্যেকটা কইরা দেখাতে হবে? আবার একটু বলো। এখানে কি প্রত্যেকটা মানে প্রথমে y ইকুয়াল টু 0 এর জন্য একবার গুণ করব, তারপর y ইকুয়াল টু 1 এর জন্য একবার গুণ করব, এরকম কি দেখাবো? মানে এই যে এন্ড সো অন যে লিখেছে, এরকম কি আমরাও লিখতে পারবো? না না, সব দেখাতে হবে না, তুমি জাস্ট একটা দেখাবা x1 আর x2 ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তারপর ধরো আরেকটা দেখাইতে পারো, দুইটা দেখাইতে পারো, আমি যেমন দুইটা দেখাবো, সময় না থাকলে দেখাবো না, আমার মনে হয় না এটা ইম্পর্টেন্ট। ম্যাডাম হচ্ছে এরকম দেয় তাই না, প্রতি বছরই হচ্ছে তুমি যদি দেখো ম্যাডাম এরকম এরকম একটা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের ম্যাথ দেয়। সো এই টেবিলটা তৈরি করতে কিন্তু যথেষ্ট সময় লাগবে, একটু খেয়াল রাখবা।
ওকে, আচ্ছা, প্রবাবিলিটি অফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 আমরা এভাবে পেয়েছি, এক্স ইজ ইকুয়াল টু 0, এক্স টু ইজ ইকুয়াল টু 0। বাট যখন প্রবাবিলিটি অফ ওয়াই ইজ ইকুয়াল টু হাফ, তখন কিন্তু আমরা দুইটা দিক থেকে পাবো। দেখো ওয়াই ইজ ইকুয়াল টু হাফ এখানেও আছে, এখানেও আছে। সো এটা যখন আমাদের করতে হবে, এই যে প্রবাবিলিটি অফ ওয়াই ইজ ইকুয়াল টু হাফ, এটা আসে হচ্ছে দুইটা জায়গা থেকে। একটা আসে প্রবাবিলিটি অফ এক্স ওয়ান ইজ ইকুয়াল টু 0, এক্স টু ইজ ইকুয়াল টু 0। এই যে প্রবাবিলিটি অফ এক্স ওয়ান, যখন এক্স ওয়ান হচ্ছে 0 আর এক্স টু হচ্ছে 1, তখন হচ্ছে প্রবাবিলিটি অফ হাফ পাওয়া যায়। আর এক্স ওয়ান যখন 1, এক্স টু যখন 0, তখন হচ্ছে হাফ পাওয়া যায়। তাহলে এই দুইটাই আমরা লিখবো প্লাস দিয়ে, মাঝে প্লাস দিতে হবে। তো সেম জিনিস ইন্ডিপেন্ডেন্ট, তাই দুইটা হচ্ছে গুণ হবে, প্লাস এই দুইটা গুণ হবে। সো এই প্রবাবিলিটি গুলো হচ্ছে আমরা এখান থেকে বসাবো। এই যে এক্স ওয়ান ইজ ইকুয়াল টু 1, এই 1 হলো হচ্ছে 0.4 হয়, এক্স টু ইজ ইকুয়াল টু 0, 0 হলে 0.2 হয়, এক্স ওয়ান ইজ ইকুয়াল টু 0, 0.2 হবে, 4 হবে, তার মানে হচ্ছে 0.16। দেয়ারফর ফাইনালি দ্য স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন আছে, এভাবে কিন্তু আমাদের সবগুলা বের করতে হবে। অর্থাৎ 1, এটা হাফ ছিল, 1 হচ্ছে আসবে এইটার থেকে, এইটার থেকে, এটার থেকে। অর্থাৎ যখন প্রবাবিলিটি x1 2, x2 0, তখন আসবে একটা, প্লাস x1 1, x2 হচ্ছে 1, সেখান থেকে একটা আসবে, x1 0, x2 2, সেখান থেকে 1 আসবে। এই তিনটাকে হচ্ছে আমাদের যোগ করতে হবে। তো সিমিলারলি 3/2 আসবে চারটা থেকে, 2 আসবে এই তিনটা থেকে, 5/2 আসবে এই দুইটা থেকে, 3 আসবে একটা থেকে। এই সবগুলা বের করার পর আমরা হচ্ছে এইরকম একটা টেবিল তৈরি করব, যেখানে আমাদের ভ্যালু গুলো থাকবে হচ্ছে এগুলা, 0, হাফ, 1, 3/2, 2, আর হচ্ছে 5/2 আর 3, এই ছয়টা, ছয়টা না কয়টা, আচ্ছা যাই হোক, এগুলো হচ্ছে থাকবে। আর এগুলা করেসপন্ডিং প্রবাবিলিটি গুলো থাকবে, এই যে 0.04, 0.08, 0.06, 0.02, 0.08, সবগুলো তো সেম। 1 এর জন্য, হাফ এর জন্য প্রবাবিলিটি সেম, 1 এর জন্য প্রবাবিলিটি সেম, 3/2 এর জন্য সেম। ওকে, তখন আমাদের এই টেবিলটা তৈরি হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের বের করতে কি বলেছে, ক্যালকুলেট দ্য মিন এন্ড স্ট্যান্ডার্ড এরর। মিন বের করাও ইজি, স্ট্যান্ডার্ড এরর বের করাও, তখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার পর, সরি, রেঞ্জ বের করার পর সেটাকে আমরা রুট করব, দ্যাট ইজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড এরর। বাকিটা হচ্ছে ইজি, এই টেবিলটা তৈরি করাটাই হচ্ছে মূল বিষয়। ওকে, এটা ছিল আমাদের একটা। আচ্ছা ম্যাডাম, একটা নতুন একটা এখানে দিয়ে দিয়েছে, যে নতুন একটা ভেরিয়েবল, সেটা হচ্ছে আমরা নতুন একটা স্ট্যাটিস্টিক, সেটা আমরা বলবো হচ্ছে z ইজ ইকুয়াল টু x1 প্লাস x2। এখানে ছিল হচ্ছে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, z ইজ ইকুয়াল টু x1 প্লাস x2, ওটার জন্য কি হবে, সেম একটা টেবিল তৈরি হবে, x1 x2, x1 এর ভ্যালু 0 1 2 3, x2 এর ভ্যালু 0 1 2 3, তারপর হচ্ছে আমরা যোগ করব x1 প্লাস x2, x1 প্লাস 2, 1 2 3, এভাবে করে করে যোগ করব। তারপর সিমিলার ভাবে করেসপন্ডিং প্রবাবিলিটি গুলো বের করব। আচ্ছা, যখন z ইজ ইকুয়াল টু 0, সেটা কিভাবে তৈরি হয়েছে, যখন x1 হচ্ছে 0, x2 হচ্ছে 0, তার মানে প্রবাবিলিটি অফ x1 ইনটু প্রবাবিলিটি অফ x2, 0.2 ইনটু 0.2, দ্যাট ইজ 0.04। z ইজ ইকুয়াল টু 1 কিভাবে তৈরি হয়েছে, যখন x1 1, x2 0, প্লাস x2 1, x1 0। সো যদি একটু খেয়াল করো তাহলে দেখবা এখানে ফাংশনটা যাই হোক না কেন, সেগুলো তৈরি হয়েছে সেম ভাবে। ঠিক আছে, প্রবাবিলিটি গুলো তৈরি সেম ভাবে তৈরি হয়েছে, অর্থাৎ 1 0 0 1। তারপর এটা হচ্ছে, এটা এই এই ঘরটা তৈরি হয় হচ্ছে, মানে এই ঘরটা তৈরি হবে হচ্ছে 2 0 1 1 0 2। সো সেম ভাবে তৈরি হয়, তাই আমাদের আগের যেই টেবিলটা ছিল, এই টেবিলটা ওই টেবিলটার সাথে সেম হবে। দেখো এই দুইটা টেবিলে প্রবাবিলিটি সেম হবে, 0.04, 0.08, 0.06, 0.02, 0.08, 0.16। আচ্ছা যাই হোক, এই সবগুলা সেম হবে, জাস্ট ভ্যারিয়েবলটা চেঞ্জ হবে। এখানে ছিল হচ্ছে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, আর এখানে থাকবে হচ্ছে x1 প্লাস x2। সেম ভাবে আমরা হচ্ছে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা তৈরি করব, তার মিন বের করব। তো এখানে সম্ভবত দেখাতে বলেছে, দেখাও যে এক্সপেক্টেড ভ্যালু অফ জেড, অর্থাৎ জেড এর মিন ইজ ইকুয়াল টু হচ্ছে x1 এর মিন প্লাস x2 এর মিন। তো x1 আর x2 তো আমাদের দেওয়া ছিল, সেই দুইটার এক্সপেক্টেড ভ্যালু বের করার পর আমরা হচ্ছে জেড এর এক্সপেক্টেড ভ্যালু বের করব, দেখাবো যে দুইটা সেম হয়। হতেও পারে, নাও হতে পারে, এখানে হয়েছে, সো দেখানো হলো, শেষ। ভাইয়া বক্সের ভিতরে যে সংখ্যাটা সেটাকে কি বলি আমরা? ধরেন জিরোর এটা নিচে যে বক্সটা 0.04, এটাকে কি বলতেছি নামটা? ভ্যারিয়েবলটা
এই যে বক্সের ফার্স্টে জিরোর নিচে যে বক্স করে 0.04, এটা এটা হচ্ছে জিরোর কি? এটা হ্যাঁ, এটাকে আমরা আচ্ছা, কি বলতেছি? এখানে আমাদের নাম। ভ্যারিয়েবল কোনটা, স্ট্যাটিস্টিক কোনটা, জেড, তাই না? হ্যাঁ, জেড ইজ ইকুয়াল টু x1 প্লাস x2, তাই তো? হ্যাঁ। তো x1 হচ্ছে 0, x2 হচ্ছে 0, z ইজ ইকুয়াল টু x1 প্লাস x2, তার মানে হচ্ছে 0 প্লাস 0, দ্যাট ইজ 0। সেই z ইজ ইকুয়াল টু 0 আসার সম্ভাবনা হচ্ছে 0.04, ঠিক ও আছে? এবার আচ্ছা, বাম হ্যাঁ, দিকে হ্যাঁ। দেখি, বাম দিকে আমাদের ভ্যারিয়েবলটা ছিল y ইজ ইকুয়াল টু 0, y ইজ ইকুয়াল টু 0 মানে হচ্ছে অফ x1 ইজ ইকুয়াল টু 0, x2 ইজ ইকুয়াল টু 0। তো এই y ইজ ইকুয়াল টু 0 আসার সম্ভাবনাটা হচ্ছে 0.04। এটা আসছে এভাবে, এটা তো ক্লিয়ার? হ্যাঁ, এগুলো ক্লিয়ার। আচ্ছা, এখানে আমাদের যে ভ্যালুটা ছিল পরের অঙ্কটার জন্য z ইজ ইকুয়াল টু x1 প্লাস x2, তাহলে আমাদের পরিবর্তন কি হয়েছে? প্রবাবিলিটি সেম আছে, বাট আমাদের জাস্ট এই ভ্যালুর আমাদের স্ট্যাটিস্টিকের ভ্যালুগুলো হচ্ছে চেঞ্জ হয়েছে, 0 1 2 3 1 2 3 4 এগুলা চেঞ্জ হয়েছে। যদি বলতো x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার, তাহলে কি হতো? প্রবাবিলিটি সেম থাকতো, জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যেত, x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার। এই x1 যখন 0 তখন এটা হয়ে যেত 0, যখন 0 আর 1, সরি এই যে 0 আর এই 1 তখন হয়ে যেত 0 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তার মানে 1। এই জায়গাতে হতো 0 স্কয়ার প্লাস 2 স্কয়ার, দ্যাট মিন্স 4। এই জায়গাতে হতো 0 স্কয়ার প্লাস 3 স্কয়ার, দ্যাট মিন্স 9। এভাবে করে চেঞ্জ হতো। এবার হচ্ছে 4 নম্বরটা। সাপোজ দ্যাট এ র্যান্ডম ভেরিয়েবল x is uniformly distributed and assumes values k is equal to 1 2 3। আচ্ছা, এখানে আরেকটু কিছু থাকা প্রয়োজন। এবার যদি আমাদেরকে একটা স্ট্যাটিস্টিক দেওয়া থাকে k is equal to x1 স্কয়ার প্লাস 1, আমরা ডিস্ট্রিবিউশন জানি x1 এর এবং x2, বাট আমাদেরকে এখন জাস্ট একটা স্ট্যাটিস্টিক দেওয়া আছে x1 স্কয়ার প্লাস 1। সো এই স্ট্যাটিস্টিকটা কিন্তু x2 এর উপর ডিপেন্ড করছে না, ঠিক আছে? সো এইটার ডিস্ট্রিবিউশন কিরকম হবে? এইটার ডিস্ট্রিবিউশন হবে, আমরা x1 এর মান জানি, x1 এর মান হচ্ছে 0 1 2 3। তো এবার আমাদের x1 এর মান বের করে, আচ্ছা এইটা টেবিলটা অ্যাকচুয়ালি এই যে জাস্ট দুই লাইনের হবে, ঠিক আছে? এই যে k এর মান হচ্ছে x1 স্কয়ার প্লাস 1, x1 হচ্ছে 0 1 2 3। তো এখানে 0 বসাই, তাহলে এখানে 1 আসে, 1 বসাই তাহলে 2 আসবে, 2 বসালে 5 আসবে, 3 বসালে 10 আসবে। তার মানে আমরা k এর ভ্যালুগুলো পাবো হচ্ছে x1 এর ভ্যালু বসায়, ঠিক আছে? আর এই x1 যখন 0 তখন তার প্রবাবিলিটি ছিল 0.2। ওই চারটা যদি দেখো, x1 যখন 1, সরি x1 যখন 0 তখন k এর মান হচ্ছে 1, আর x1 যখন 0 তখন x1 এর প্রবাবিলিটি ছিল হচ্ছে 0.2। সো ওই k এর মান 1 এর জন্য প্রবাবিলিটি 0.2 ই হবে। জাস্ট তুমি x1 এর টেবিলটাই লিখবে এখানে। x1 এর টেবিলটা লেখার পর x1 এর জায়গায় k কে রিপ্লেস করবা, k ইজ ইকুয়াল টু x1 স্কয়ার প্লাস 0, সরি প্লাস 1। 0 এর জন্য 1, 1 এর জন্য 2, 2 এর জন্য 5, 3 এর জন্য 10, বাকি সব সেম থাকবে। এগুলো কিন্তু x1 এর সেই ডিস্ট্রিবিউশনটাই। যদি দেখি এখানে, এই যে দেখো x1 এর ডিস্ট্রিবিউশন কি ছিল, 0 1 2 3। এখানে জাস্ট k এর মানগুলো আসবে, k ইজ ইকুয়াল টু x1 স্কয়ার প্লাস 1, দ্যাট মিন্স 1 2 5 9, আর বাকিগুলো সেম থাকবে, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন সেম থাকবে। ওকে, এরপর হচ্ছে নিচে যায় না কেন? ও আচ্ছা, ফর দিস কেস k2, যদি আরেকটা আমাদেরকে স্ট্যাটিস্টিক দেওয়া থাকতো k2 ইজ ইকুয়াল টু x1 বাই x2, ঠিক আছে? এইটার জন্য আমরা কিভাবে বের করতাম? এইটার জন্য বের করা যাবে, জাস্ট x1 x2 ওই যে আমাদের টেবিলটা সেম হবে, এই টেবিলটা সেম থাকবে, প্রবাবিলিটি সেম হবে, জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ হবে। বাট এটাতে একটা সমস্যা আছে, সেটা কি? সেটা হচ্ছে নিচে x2 আছে, আর এখানে x1 বা x2, নিচে x1 x2 যাই থাকুক না কেন, এখানে হচ্ছে 0 আছে। সো নিচে যখন 0 হয়ে যাবে তখন আমরা সেগুলো আমরা বের করতে পারবো, মানে হচ্ছে এটার জন্য আমাদের কোনো ভ্যালু তৈরি হবে না, ঠিক আছে? যদি এরকম কিছু আসে তাহলে সেটার সঠিক উত্তর হবে যে এই স্ট্যাটিস্টিকের কোনো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি মানে এক্সিস্ট করে না, ঠিক আছে? নট পসিবল বিকজ x2 ইজ ইকুয়াল টু 0। বাট যদি x2 এর ভ্যালু যদি 0 না হতো তাহলে কিন্তু এটাও তৈরি হতো।